আছো? কেমন আছো তুমি? কেমন আছি? ভালো আছি। তুমি কেমন আছো বলো, তোমার বাড়ির সবাই কেমন আছে? শুভ কেমন আছো? দিবাই ভালো আছে। স্বপন দাস, হ্যালো স্বপন দাস, সবাইকে গুড আফটারনুন। হ্যালো ঈশিতা, কেমন আছো বলো? হ্যালো রাজু, কি করছো ঈশিতা? শুনতে পাচ্ছ? আসলে এই রুমের ফ্যান, মানে অন্য রুমে এসছে আর এখানে ফ্যানটা না ভীষণ আওয়াজ করে, এই জন্য ঠিকঠাক শুনতে পাচ্ছি না। শ্রেয়া, তুমি একটু লাইভটা একটু শেয়ার করে দাও আমাদের গ্রুপে। আমি আসলে শেয়ার করতে পারি না।
হ্যালো এভরিওয়ান, আমি শুয়ে আছি। আচ্ছা আচ্ছা। এই স্কুল থেকে আসলাম সবে। তুমি কোন ক্লাসে পড়ো শ্রেয়া? শ্রেয়া, তুমি কোন ক্লাসে পড়ো? হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। আর প্লিজ কে কোথা থেকে দেখছো একটু বলো, মানে কে কোথা থেকে আমার বাড়িতে এলে একটু জানাও প্লিজ। আচ্ছা আচ্ছা, সেটা বলেছে, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা। আমি শ্রেয়া, হ্যাঁ বুঝতে পেরেছি। আর না, শ্রেয়াও ছিল। আমি ওই জন্য শ্রেয়াকে বলেছিলাম, শ্রেয়া তুমি একটু আমাদের মানে আমার লাইফটা একটু শেয়ার করে দাও, মানে গ্রুপে। আর তুমি যদি থাকো তাহলে তুমিই দাও, ঈশিতা। ও তুমি 11-এ পড়ো, আচ্ছা আচ্ছা। সৌমেন কর্ম কর্ম কেমন আছো? ভালো আছি। কি রান্না হলো? হাজবেন্ডের জন্য মাছ রান্না হলো, ছেলের জন্য চিকেন করা হলো। তোমার শরীর কেমন আছে? আছি, মোটামুটি ভালো আছি। খুব ভালো আছি বলবো না। ওইদিকে আপনি, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। শ্রীকান্ত মজুমদার। বাঙালির মতো মানুষ। শুনুন, তোমার বাড়ি কোথায়? ক্যান্টনমেন্টে থাকি। তো না, তুমি বললে না শ্রী শ্রী, হ্যাঁ হ্যাঁ। ও সরি সরি, আসলে আমি ওটা ভুল করে বলে ফেলেছি, ঈশিতা। আমারও জানো তো সে জায়গাকার ছোট মেয়ের নাম ঈশিতা। এস পরামানিক, কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওকে ওকে। ঠিক আছে। তুমি একটু প্লিজ আমাদের, মানে আমাদের গ্রুপে আমার লাইভটা একটু শেয়ার করে দেবে, সীতা। আসলে আমি এটা খুঁজে পাচ্ছি না, এই জন্য বললাম। আপনার বাড়ি কোথায়? এস পরামানিক, আমি কলকাতা ক্যান্টনমেন্টে থাকি। দিনেশ। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। আমার বাড়িতে আসার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। स्टिलेस, कहाँ से हो जी? কলকাতা সে হুয়া। আসলে আমি লিভ নিয়ে নিয়েছি গ্রুপ থেকে। আমি পলাশ দাদাভাইকে লাইভ শেয়ার করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ শ্রেয়া। এই ঈশিতা, সরি আবার শ্রেয়া বলে ফেলেছি, সরি ঈশিতা। बहुत क्यूट हो। थैंक यू।
সরি সীতা, আবার তোমাকে শ্রেয়া বলে ফেলেছিলাম এই জন্য, সরি। তারপরে ঈশিতা, আমি কিন্তু তোমার বাড়িতে গেছি আর তোমার প্রত্যেকটা ভিডিও আমার এত ভালো লেগেছে, কি বলবো, ভীষণ ভালো লেগেছে। হরে কৃষ্ণ কুন্ডু, সো বিউটিফুল গার্ল ইজ লুকিং, থ্যাংক ইউ সো মাচ দিনেশ। তুমি मुस्कुराते रहो, बहुत क्यूट लगती, থ্যাংক ইউ সো মাচ দিনেশ রাঘব। ঈশিতা ঠিক আছে দি, ওকে ঠিক আছে ঈশিতা। সুইট বুনু, তুমি অনেক ছোট আমাদের থেকে এবং ভীষণ সুইট তুমি। আর তোমরা যারা যারা আছো, আমি ঈশিতাকে একটু পিন করি, ঈশিতা বুনুর বাড়িতে কিন্তু অবশ্যই ঘুরে এসো। ঈশিতা বুনু কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ভিডিও করে আর ভীষণ ভালো একটা সুইট অ্যান্ড কিউট একটা বোন। তোমরা যারা আমার ফ্রেন্ড আছো সবাই কিন্তু ওর বাড়িতে একটু ঘুরে এসো। दिनेश आपकी आंखें बड़ी प्यारी, ओ थैंक यू सो मच दिनेश राघव। दिनेश राघव बोले थे आपकी आंखें बड़ी प्यारी दिख रही है। अच्छा अच्छा, সৌমেন পাগলি, ও আচ্ছা আমি পাগলি, সৌমেন দা বলেছে আমি পাগলি। রাজকুমার মিত্রা, বাড়ি কোথায়? কলকাতায়। এটা কলকাতা কোথায় কি? আর যারা নতুন এসছো আমার বাড়িতে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে কোথা থেকে আমার বাড়িতে এসছো প্লিজ একটু কমেন্ট করে বললে আমার অনেক ভালো লাগতো। একটু বলো প্লিজ কে কোথা থেকে এসছো। কাল ঘুরতে যাবো তোমাদের বাড়ি, ओके ओके ठीक আছে। अगर मैंने आपको फॉलो करूँगी आप बहुत फॉलो आप, একদম একদম দীনেশ রাঘব যেটা বলেছো ঠিক আছে। রাজকুমার ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। সুকান্ত মজুমদার, ও দিদি আগের মোবাইলটা হারিয়ে গেছে। সৃজা মজুমদার, আপনি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, কী করে হারিয়ে গেল ফোনটা? তুমি ভালো আছো তো? শ্রীকান্ত, আচ্ছা শ্রীকান্ত, সৃজা, কেমন আছো শ্রীকান্ত বলো ভাই। আর তোমাদের মানে বাংলাদেশের কথা তো শুনেছি, তো এখন সব কিছু মোটামুটি নর্মাল আছে তো? দীঘা থেকে, রাজকুমার মিত্র দীঘা থেকে, আচ্ছা আচ্ছা। मैंने आपको, अरे दिनेश मैंने आपको फॉलो कर रहा हूँ, आप भी बैक करो। ওকে ঠিক আছে দিনেশ রাঘব, ওকে একদম। কী খাওয়াবে? এসব দেখছি কালকে গেলে, আসলে তবেই দেখা যাবে। আর দিনেশ রাঘব প্লিজ আমার মানে আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও, তাহলে খুব ভালো হবে তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে। दीदी, दीदी बोलो, दीदी बोलोगी तो मैं बहुत खुश हो जाऊंगी। दिनेश, तरुण दास, गुड इवनिंग प्रिया, है गुड इवनिंग। আমি ডাল ভাত আলুর চোখা, ও আলুর চোখা, সুব্রত হালদার, হ্যালো সুব্রত, কেমন আছো বলো। তুমি তো আগেও বোধহয় এসছো, দেখেছি তোমাকে। সবাইকে অতটা মনে রাখতে পারি না, বাট
আম, অনেককে আবার মনে রেখেওছি। আমাদের এখানে না প্রচণ্ড মেঘ করেছে, হয়তো এক্ষুনি বৃষ্টি আসবে। তরুণ দাস চিনতে পারছো নাকি ভুলে গেছো? ইয়ে বাবা, কাকে ভুলবো? তরুণ দাকে ভুলবো? তোমাকে ভোলা যায় বলো? সেই প্রথম দিন থেকে একটা লোক যে কিনা আমাকে এতটা আমার পাশে থেকেছে, সেটা হচ্ছে তরুণদা। একদম প্রথম যখন আমি এই প্রফেশনে আসি তখন থেকে। ভুলি কি যে বলো দাদা? মেসেঞ্জারে কল করবো ধরুন, মেসেঞ্জারে আমার কল হয় না, প্লিজ এটা বলবেন না কেউ। আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের এখানেও বোধহয় হবে, প্রচণ্ড মেঘ করেছে। আর মেঘে মানে অন্ধকার হয়ে এসছে মেঘে। সাবধানে থেকো। হ্যাঁ একদম। রেগে যাচ্ছ না? কেন রাগ করবো কেন? হ্যালো রোহান, রোহান বলো কেমন আছো? হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। চলে আসলাম, খুব ভালো করেছো। তার কারণ আমি এখান থেকে গ্রুপে আমি শেয়ার করতে পারছিলাম না, এই জন্য খুব ভালো করেছো। আসলে আমি কি বলতো, অনেক কিছুই আমি জানি না, পারি না। অনেক সময় হয় পলাশের কাছ থেকে একটু, পলাশ মানে পলাশ ভাই, ওর থেকে আমি অনেক কিছু শুনে নিই, বুঝেছো? এবার আজকে আমি হঠাৎ করে মানে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। ইচ্ছাও ছিল না, তবুও চলে এসেছি। যাই হোক, তুমি এসছো, এই জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে রোহান। আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আছি, মোটামুটি ভালো আছি। এই তো একটু আগেই আবার ডাক্তারের কাছ থেকে এসলাম, মানে এসছি। আমাদের এখানে সকাল থেকেই মেঘ আর রোদ্দুরের খেলা চলছে। একদম ঠিকই বলেছো, যেমন রোদ তেমন আবার মেঘ। আমি গ্রুপে শেয়ার করে দিলাম। ওকে, থ্যাংক ইউ। এই যে পলাশদা চলেও এসছে, এরকম। গুড আফটারনুন। হ্যালো পলাশ ভাই, কেমন আছো বলো? আসলে আমি তো এখান থেকে ডাইরেক্ট তোমাদের মানে শেয়ার করতে পারি না, এই জন্য আমি শেয়ার করতে পারিনি গো। এসছো, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তারপরে কেমন আছো বলো? কিন্তু আমি মোটামুটি, যদি আমি ফ্রি থাকি, যারা গ্রুপে শেয়ার করে, আমি কিন্তু সবার বাড়ি মানে সরাসরি যারা আসে, আমি কিন্তু সবার বাড়িতেই ঘুরে আসি এবং অনেকক্ষণ থেকে গল্প করেও আসি। তো তোমরা সবাই এসছো, অনেক অনেক ভালোবাসা তোমাদের। চলে গেল সৌমেন কর্মকার, চলে গেলাম। ওকে টাটা। দুপুরের লাঞ্চ কমপ্লিট? হ্যাঁ, এখন তো 4:30 বাজে ভাই, অনেক আগেই আমি মানে কমপ্লিট করে নিয়েছি লাঞ্চ। আজকে মানে 9টায় বেরিয়েছি, জানো তো? 9টায় বেরিয়ে ওখান থেকে উম, বলেছিলাম না আমার অ্যাকাউন্টে একটা প্রবলেম চলছে, ওখানে গেলাম, ওখানের কাজটা হলো না। তারপরে আবার ওখান থেকে ডক্টরের কাছে চলে গেছিলাম। ডক্টরের ওখানে গিয়ে দেখি প্রচণ্ড লাইন, মানে নাম লেখানো যেহেতু ছিল না, তো প্রচণ্ড লাইন ওয়েট করলাম। তার মধ্যে দেখি কি আবার বাবির স্কুল বাস চলে আসবে। তারপরে আবার ওখান থেকে বাবিকে আনতে গেছি, ওকে নিয়ে আবার ডক্টরের কাছে গেছি। ওখান থেকে এসছি 2টোর সময়। তন্ময়, এই যে তন্ময় ভাই চলে এসছে। হ্যালো তন্ময়, বলো তোমার শরীরটা কেমন আছে এখন তন্ময়? তোমাকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ তরুণদা। আমি এই খেতে বসলাম। ও আচ্ছা আচ্ছা রোহন, ঠিক আছে খাও। তুমি কী দিয়ে খাচ্ছ বলো?
তন্ময় চলে এসেছি। হ্যাঁ, অনেক ভালো করেছে ভাই। এখন শরীর ঠিক আছে তো তন্ময়? জ্বর আছে এখন? তারপরে পলাশ ভাই, তোমাদের বাড়ির সবাই কেমন আছে? চিকেন আর আর ডাল, ডাল ফ্রাই। ডাল ফ্রাই কেমন? পলাশ বলেছে কেমন আছো? আছি ভাই, খুব ভালো আছি, মানে সে কথা তো বলবো না, ওই মোটামুটি আছি বল। কি বলো তো, আমারও না খুব খারাপ লাগে তোমাদের এই রোজ রোজ বলি মোটামুটি আছি। আসলে সত্যি আমার মানে শরীরটা এতটাই খারাপ, মানে কি বলবো। আরও সব থেকে বেশি ইয়ে হয়ে যায়, মানে যেহেতু বাড়িতে আর কেউ নেই, আমরা তিনজনই, জানোই তো, আমি ভাবি আর তোমাদের দাদাভাই, তো একা একা সব দিকে সামলাতে হয় তো, এই জন্য না আর সেভাবে রেস্ট হয় না। এই জন্য আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই। বাট বাপের বাড়িতে যাবো, যেহেতু বাবির সামনে এক্সাম রয়েছে, আমি ওই জন্য যেতেও পারছি না, কিন্তু ওর এক্সামটা হলে আমি যাব ওখানে গিয়ে কিছুদিন। আমার বাড়ির সবাই ভালো আছে। ও আচ্ছা আচ্ছা। আর ভাইয়ের মানে বিয়ে কতদূর এগোলো? না দিদি ভালো নেই কেন? জ্বর কমেনি এখনো? তন্ময় ভাই বলেছে ভালো নেই। তুমি মেডিসিন নিয়েছো তো ঠিকঠাক? তন্ময় তোমাকে বলছি, তুমি মেডিসিন নিয়েছো ঠিকঠাক? আর রোহানের কাছ থেকে আমি অনেক রান্না শিখবো। হ্যাঁ রোহান, বলবে কিন্তু তুমি। তুমি অনেক কিছু রান্না জানো তাই না, বলো রোহান? সুব্রত দা, হ্যালো সুব্রত দা, বলো কেমন আছো সুব্রত দা? আর তোমাদের মানে বেবিটা কেমন আছে, যে নতুন এসছে, মানে তোমার ভাগ্নে কেমন আছে? হ্যাঁ দিদি, ও খেয়েছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তুমি একটু সাবধানে থেকো। আর 2-3 দিন, 3 দিনের বেশি জ্বর কি, 3 দিন না, 5 দিনের বেশি জ্বর হলে কিন্তু তুমি মানে ব্লাড টেস্ট করিয়ে নিও, ঠিক আছে? তার কারণ এখনের জানোই তো, এখনের সিজনটা তো ভালো না, অনেক সব অনেক ধরনের প্রবলেম আসতেই পারে, এই জন্য তুমি মানে একটু ব্লাড টেস্ট করিয়ে নিও। আর যেহেতু একা একা থাকো তো সেই জন্যই বললাম। একদম। আমার রান্না তোমাদের সাথে মিলবে না। আরে ঠিক এই জন্য তো বলছি, আমরা তো এক ধরনের রান্না খেয়ে খেয়ে মানে মুখে ইয়ে পড়ে গেছে। এই জন্য তোমার থেকে একটু শিখবো, যাতে নতুন নতুন কিছু রান্না তোমার থেকে মানে শিখে রান্না করে খাওয়াতে পারি তোমাদের দাদাভাইকে। আর আমার ছেলে তো মানে নতুন নতুন রেসিপি খেতে ভীষণ পছন্দ করে। আজকে ওর জন্য করা হয়েছে কী জানো, তার চিকেনের রোস্ট করা হয়েছে, চিকেন রোস্ট। বলো তারপরে কি করছো তন্ময়, তুমি কি ডিউটিতে আছো? তন্ময় ভাই ডিউটিতে আছো নাকি? হোটেলের রান্না পুরো আলাদা, হ্যাঁ ঠিকই বলেছো, মানে ওখানে একটু মশলাগুলো বেশি অ্যাড করা হয়, কিন্তু সব রকম রান্নাবান্নাই শিখে রাখা ভালো, তাই না? আজকে বোধহয় আমি ভুল টাইমে চলে এসেছি, এই জন্য কোনো ফ্রেন্ড এখন আর আমার বাড়ি আসতেই চায় না।
জানো তো আগে যখন আমি নতুন এসেছি তখন আম, মানে প্রচুর ভালোবাসা পেতাম, কিন্তু এখন এখন আর সেভাবে কেউ কেউ আসেই না আমার বাড়ি মনে হয় তাই। তারপর বলো তন্ময়, তুমি ডিউটিতে আছো এখন নাকি? উম, আর হালকা হালকা কাশি হচ্ছে। এটা একটু বেশি বিরক্ত, হ্যাঁ হ্যাঁ। কাশি আসলে ওয়েদারটার জন্য তো এরকম, মানে হালকা হালকা কাশিটা হচ্ছে। তুমি মেডিসিন নাও, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যদি পারো আদা, জল টল এইসব কিছু খাও, তাহলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তার কারণ তোমাকে তো ডিউটিটাও করতে হয় না, এই জন্য তুমি যত মানে অসুস্থ থাকলে তোমার আরও বেশি বিরক্ত লাগবে। একটা জিনিস চেয়েছিলাম তোমার কাছে, তোমার মনে আছে কি? ও তরুণদা বলেছে একটা জিনিস চেয়েছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি তরুণদা, কি হ্যাঁ মনে আছে, একদম মনে আছে। ঠিক আছে, চেষ্টা করছি তরুণদা। হ্যাঁ দিদি ডিউটিতে আছি, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর তুমি ওখানে অ্যাকচুয়ালি তোমার ফ্যামিলি সবাই থাকে নাকি তুমি একাই থাকো তন্ময়? হ্যালো। কে, কি খাওয়া হলো তোমার? ও আজ কি খাওয়া হলো? ওই যে বললাম বাবির জন্য চিকেন রোস্ট করেছিলাম, ওখান থেকে খেয়েছি। আর দাদাভাই, তোমাদের দাদাভাইয়ের জন্য মাছ করেছিলাম। আজকে না বেশি কিছু আর রান্না করিনি। না না আমি একাই। ও আচ্ছা আচ্ছা, একা থাকো, তাহলে তো দেখেছো তোমাকে আরও অনেক সাবধানে থাকতে হবে। তার কারণ একা থাকলে মানে কত কত সময় হয় না, কত ধরনের সমস্যা আসতেই পারে। এই জন্য তুমি অনেক সাবধানে থেকো। আমার ভাইও না ও আর কি বীরভূমে থাকে, ও রেলে জব করে। তো ও একা একা থাকে, আমাদের তো প্রচণ্ড মানে ওকে নিয়ে খুব ভয় লাগে। যাই হোক, ওর এই দু একদিনের মধ্যে ওর এদিকে আমাদের এদিকে আর কি ট্রান্সফার হবে। আহ, অপু সরকার, হ্যালো অপু সরকার। তো আহ, এইটাই, মানে ও চলে আসলে না আমরাও একটু মানে ভালো থাকি। নইলে ও ওখানে থাকে, কি রান্না করে কি খায় জানতেও পারি না, বুঝতেও পারি না। ওকে, আপনাকেও অনেক ধন্যবাদ আমার বাড়িতে আসার জন্য। তুমিও যদি বসে মশলা দাও তখন তা দোকানের মতো হবে না। ও আচ্ছা আচ্ছা, দোকানের মতো হবে না, হ্যাঁ সে তো ঠিকই। রোহান বলেছে তুমি যতই বেশি মশলা দাও দোকানের মতো হবে না, এ তো একদম ঠিকই বলেছো ভাই। হ্যালো। তাহলে অপু দাদা ভাই কোথা থেকে এসছেন আমার বাড়িতে, একটু বলবেন কোথায়, আপনি কোথায় থাকেন? আমার বাড়িতে আপনার আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আপনাকে। সুশান্ত মণ্ডল কী করে দেবে আমার মেসেঞ্জার দিয়ে? আমি মেসেঞ্জারে ইউজ করি। ও আচ্ছা আচ্ছা, আমি ইউজ করি কিন্তু মাঝে মাঝে। এই তো সামনের মাসে 9 তারিখ বাড়ি যাব। ও আচ্ছা আচ্ছা, তন্ময় বলেছে এই মাসের 9 তারিখে বাড়ি যাব। ও ঠিক আছে, বাড়ি থেকে ঘুরে আসি। আমি বাড়িতে তোমাদের কে কে থাকে গো তন্ময়? তুমি কোন দিক দিয়ে যাও, মাছ দিয়া হয় নাকি কৃষ্ণনগর হয়ে? মাছ দিয়া দিয়েও তো নিশ্চয়ই যাওয়া যায়।
যারা নতুন এসছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার বাড়িতে আসার জন্য। হ্যালো সুশান্ত মণ্ডল, কেমন আছো বলো? আজ কোনো কাউকে আমি পাঠিয়ে দাও, ওখানে দেখবো। ওকে ঠিক আছে সুজন। হ্যালো হ্যালো। শ্রাবণের লাস্ট সোমবার 12 তারিখ শ্রীনিবাসে জল ঢালতে যাবো, তো তাই বাড়ি যাবো। ও আচ্ছা আচ্ছা। শ্রীনিবাসের ওখানেই জানো তো আমাদের, মানে ওখান থেকে বেশি দূর না, 5-7 মিনিট লাগে আমার বাপের বাড়ি। ঠিক আছে যাও। আমি আগে অনেক যেতাম জানো শ্রীনিবাসের ওখানে। সে যখন আমি 11-12-এ পড়তাম তখন আমার নোয়া কাকার সঙ্গে ওই যে তোমার কি বলে নবদ্বীপের ওখানে, ওখান থেকে হেঁটে চলে গেছিলাম, হেঁটে গিয়ে ওখান থেকে জল নিয়ে এসে তারপরে মানে শিমনিবাসে জল ঢেলেছিলাম। ভালোই মজা হয় কিন্তু, যাও। ওখানে তো খুব দারুণ হয়, মানে মেলার মতো হয় রাস্তার ওখান দিয়ে। আসাননগরে তো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি আছে, তো ওদের ওখান দিয়ে পুরো রাস্তা ওরা আর কি বলে, আমার দেখা হয়নি মানে ওইভাবে দেখা হয়নি, এমনি আমি গেছিলাম জল আনতে নবদ্বীপ, সেইভাবে দেখেছি। তো ওরা সবাই বলে ওখান দিয়ে খুব সুন্দর মেলা হয়, রাস্তার ওখান দিয়ে মেলা বসে যায় পুরো। তুমি যদি আমি তো প্রতি বছরই যাই। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো ভাই, যাও। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইলো আমার বাড়িতে আসার জন্য। আজকে এখানেই শেষ করছি, টাটা। সবাই খুব ভালো থেকো। আর তন্ময় শোনো, তুমি কিন্তু মেডিসিন নিয়ে নিও ঠিকঠাক, ঠিক আছে ভাই? আর খাবার দাবারও ঠিকঠাক খেয়ে নিও, দরকার হলে একদিন নয় ডিউটিটা অফ করো। শরীর একদিন তুমি পুরো রেস্ট করলে দেখবে অনেকটাই বেটার লাগবে তোমার শরীরটা, বুঝেছো? ঠিক আছে ভাই, টাটা। টাটা তরুণদা, সবাইকে টাটা।